সম্মানিত এলাকার মুমিন মুসলমান যুবক বন্ধু, নিষ্পাপ মাসুম কচিকাচা, আল্লাহ প্রিয় তলিবুল ইলম শিশুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করছেন কি করেন নাই? কথা বলেন। আমরা মায়ের পেট থেকে এসেছি। মায়ের পেটে মানুষ হয়, তবে বাবার সংযোগ লাগে। পৃথিবীতে একটা মানুষই আল্লাহ তাআলা বাবার সংযোগ ছাড়া মায়ের পেট থেকে পাঠাইছেন। আল্লাহ যে বাবা ছাড়াও মানুষ পাঠাইতে পারতেন, শুধু এইটার একটা নজির আল্লাহ আমাদেরকে দেখাইছেন। পৃথিবীতে একজন মানুষ একই সময়ে, একই দিনের সামান্য সময়ের মধ্যে গর্ভবতী হলেন, বড় হলো, পেটের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত, প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা দৌড়াইয়া চলে গেলেন লোক লজ্জার ভয়ে। কি করবেন? কারণ তিনি একজন নবীর মেয়ে ছিলেন। তিনি থাকতেন মুসলমানদের তদানীন্তন কেবলার ভিতরে, আর তার কাছে রিজিক, তার খাদ্য আসতো স্বয়ং আসমান থেকে। এই মহিলাটার নাম ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে 19 নম্বর সূরার নাম সূরা মরিয়ম। মরিয়মের নামে আল্লাহ একটা সূরাই দিয়েছেন। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম্মাইতুহা মরিয়ম, সূরা আল ইমরান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল হযরতে ইমরান আলাইহিস সালাম। তার পিতার নামেও কোরআন একটা সূরা, 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। সূরা ফাতিহা, সূরা বাকারা, তারপরের নাম সূরা কি? এই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন মরিয়ম আলাইহিস সালামের পিতা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুজা। হান্না বিনতে ফাকুজা। ইমরান আলাইহিস সালাম এবং তার মা, তার স্ত্রী হান্না বিনতে ফাকুজা দীর্ঘ জীবন সংসার করছেন। সংসারে কোনোদিন তাদের কোনো সন্তান হয় নাই। হইতে হইতে দুইজন বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন। বৃদ্ধ আর বৃদ্ধা, সন্তান নাই। মৃত্যুর পূর্বক্ষণে একদিন দুজন বসা আছেন, দেখলেন যে একটা গাছের ঢালে একটা পাখি বসা, আরেকটা পাখি অনেক দূর থেকে উড়ে 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 এই গাছের ঢালে এসে বসলেন। যখনই বসলো তখনই দেখা গেল একটু একটু করে ডাল আগাইতে আগাইতে একটা বাসার কাছে চলে গেছে। যেই না বাসার কাছে গেছে, বাসার ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চারা মুখ বের করে দিছে হাঁ করে। আর যেই পাখিটা বহু কষ্টে দূর থেকে উড়ে আসছে, বাচ্চাদের মুখের ভিতরে মুখ ঢুকায়া এবার গলার ভিতর থেকে খাদ্য উপর করে করে উদ্গীরণ করে করে বাচ্চাদের মুখের ভিতরে দিতেছে। অর্থাৎ মা পাখি, বাবা পাখি এই বাচ্চাগুলোকে খাওয়াইতেছে, লালন পালন করতেছে, বড় করতেছে। ওরা উঠতে জানে না, ওরা খাইতে জানে না, ওরা বাসায় মা বাবা রুজি করে বহু কষ্ট থেকে আইসা ওদের মুখের ভিতরে মুখ ঢুকাই দিয়া গলার থেকে খাদ্য বাইর করিয়া দেয়। ভাইরা আমার, এই দৃশ্যটা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুজা দেখার পর সঙ্গে সঙ্গে দুই চোখের পানি তার ঝরঝরাইয়া পড়া শুরু করলো। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কেন কাঁদো? কি হয়েছে তোমার? কেন এত দুঃখ পেয়েছ? হান্না বিনতে ফাকুজা জীবনে মা হতে পারেন নাই। নারীর স্বাদ, নারীর নারীত্ব মা হওয়ার মধ্যে, মাতৃত্বের মধ্যেই নারীত্বের স্বাদ। নারী মা হইতে যত কষ্ট হোক, পাহাড়ের মতো কষ্ট হইলেও যেই নারী মা হইতে পারে নাই, তার সারা জীবন ব্যথার পাহাড় বুকে নিয়ে তার জিন্দিগি সে কাটায়। কথা বলেন ঠিক না বেঠিক? নারীর নারীর স্বাদত্ব, নারীর মাতৃত্বের মধ্যেই নারীত্ব। মা হতে পারে নাই, সারা জীবন সন্তান হয় নাই। এখনকার মতো চিকিৎসা বিজ্ঞান ছিল না যে পুরুষের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, কোনো দোষ খোঁজার সুযোগ নেই। মা হইতে পারে নাই, সারা জীবন সন্তান হচ্ছে না। তখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনে আল্লাহর কাছে চায় নাই। মনে রাখবেন, নবীদের তাওয়াক্কুল পৃথিবীর শ্রেষ্ঠতম স্তরের তাওয়াক্কুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বুকে কাটছে কত বছর? 18 বছর। 18 বছরে কোনো দিন আল্লাহকে বলে নাই আল্লাহ আমারে সুস্থ করে দাও। কত বছরে? কি বলে নাই?
আল্লাহ আমারে সুস্থ করে দাও। 18 বছরে বলে নাই। কেন বলে নাই? 18 বছর ইবাদত করতেই আছে। ছিল দেশের বাদশাহ, পস্তে 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 শেষ পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে যাইতে বাধ্য হয়েছে। তার দুর্গন্ধে এলাকাবাসী সমাজবাসী পাশে থাকতে পারে না। বিবি রহিমা অন্য বিবিরা ছেড়ে চলে গেছে। বিবি রহিমা তাকে বস্তায় করে নিয়ে গেছে জঙ্গলে। জঙ্গলে নিয়ে থাকতো। আর বিবি রহিমা সারাদিন মানুষের পর্দা পুশিদার সহকারে মানুষের বাসায় দেয়া মহিলাদের সাথে আলাপ করতো, তোমাদের বাসায় কোনো কাজ আছে কি না, আমাকে একটু কাজ করতে দাও, কাজের বিনিময়ে কিছু খাদ্য দিলেই হবে। আমার স্বামীর জীবন আমার জীবন, কিন্তু পরিচয় দিত না যে আমি একজন নবীর স্ত্রী। ও পর্দানের মায়েরা, IBM পাস করলে সংসার টিকে না। আর ফেসবুক ইন্টারনেটের ছবিগুলো দেখে দেখে ওই মডেল সাজলে সংসার টিকে না। 2.5 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের নাটক আর ছবি, একটা ছবি নির্মাণ করতে কোটি কোটি শত হাজার কোটি টাকা খরচ করে 2 ঘন্টা ম্যাজিক দেখায় আপনারে। আপনি তো এসে স্বামীর সংসারে মনে করেন আমার চুল এমনি রাখতে হইবে, এমনি ফ্যাশন করতে হবে, এমনি মার্কেট করতে হইবে, এর ব্যতিক্রম হইলে সংসার আপনার কাছে ভালো লাগে না। আপনি মনে রাখবেন মানুষের জীবন এভাবে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে দিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে। আপনি দেখেন, চিন্তা করে এক একজন এই যে যারা এই ছবিতে আমাদের মা বোনরা, আমাদের যুবক যুবতীরা যাদেরকে আদর্শ মনে করে, একজনেরও সংসার ঠিক আছে কিনা দেখেন। একজন স্ত্রী নিয়ে সংসার জীবন কাটাইতে পারছে কিনা দেখেন। এরা মদের সাথে জড়িত, কি নারী আর কি পুরুষ। এরা হিরোইনের সাথে জড়িত, এরা নেশার সাথে জড়িত, এরা উলঙ্গপনার সাথে জড়িত, এরা ইজ্জত হারা, এরা সন্তান হারা। কথা বলেন না? এরা সংসার হারা, এদের সংসারে কোনো ঠিক নাই। মানুষের জীবন এভাবে চলতে পারে না। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সব মানুষকে আশরাফুল মাখলুকাত বলে নাই। মনে রাখবেন, আমরা সহজে একটা কথা বলি, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমার কথায় কি কষ্ট পাইতেছেন? আমরা সহজে কথা বলি কি, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি জীব। ভুল। আমভাবে কথাটা বলা হয়েছে, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ মানুষের মধ্যে অনেক ভাগ করছেন, অনেক ভাগ করছেন। যেমন পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে 30তম পারায়, সূরা বাইয়িনা। সূরা, কথা বলেন, সূরা বাইয়িনা। বাইয়িনা মানে সুস্পষ্ট করা। এখানে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে। কি আনে? জোরে বলেন। যারা ঈমান আনে কার প্রতি? আর রসুলের প্রতি। কথা বলেন। আল্লাহ আর রসুলের প্রতি ঈমান আনলে আল্লাহ বলছে, কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি ঈমানদার থাকতে পারে? তাহলে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা মানে কোরআনের প্রতি ঈমান আনা। কথা বলেন। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা মানে নবীর সুন্নতি জিন্দেগির উপরে ঈমান আনা। কথা বলেন। কারণ কোরআন বলছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তুমি যদি রসুলের আনুগত্য করো তবেই আল্লাহর আনুগত্য করা হবে। তো কোরআন মানলে আয়াত মানতে হয়, আয়াত মানলে রসুলের জিন্দেগি মানতে হয়। কথা বলেন। আল্লাহর কোরআন যদি মানেন, ফেরেশতা মানা লাগবে কি লাগবে না? কারণ আমরা জানি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা আছে, ফেরেশতা আসে, ফেরেশতা যায়। ফেরেশতা আমার ডান কাঁধ বাম কাঁধ 2 কাঁধে বসে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যা কিছু করি লেখে কি লেখে না? জোরে বলেন। তাহলে আমাকে কোরআন মানলে আল্লাহ মানতে হয়, রসুল মানতে হয়, সুন্নত মানতে হয়, কোরআন মানতে হয়, ফেরেশতা মানতে হয়। কবরের কথা কোরআনে আসে না নাই? ইজা বুসিরা মা ফিল কুবুর, কবরের কথা কোরআনে আসে না নাই? কবর মানতে হয়, কবরের জিন্দেগি মানতে হয়। হাসরের কথা কোরআনে আসে না নাই? জোরে কোন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলে, শুনো, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু, হাসরের কথা, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহর কোরআন বলে, দুনিয়ায় আমি যাদেরকে চোখ দিছি, কি দিছি? জোরে বলেন, আরো জোরে। দুনিয়ায় যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেছে এটা আমার জমি, এটা আমার ভাইয়ের জমি। চোখ দিয়ে দেখছে সমান সমানে এই জায়গায় হয়, কিন্তু আরো 10 হাত বেশি হইলে আমার ভালো হয়। চোখ দেওয়ার পরেও চোখকে আমি খাটাই নাই, আমি 10 হাত বেশি ভোগ দখলের চিন্তা করছি, জুলুম করেছি। চোখ দিয়েছি, আমি দেখেছি 1 কেজি ওজনে এতটুকু হয়, আমি এর চাইতে মাফে একটু কম দিয়ে দিছি।
চোখ দিয়ে দেখেছি, এরপরও কাজটা করছি। আল্লাহ বলে শুনো, যারা আমার দুনিয়ায় থেকে কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন দেখে, আলেম দেখে, ওলি আল্লাহ দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, কিয়ামতের আলোচনা শুনে, এরপরেও যারা আমার রাস্তা থেকে মুখ ফিরে আনে, দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়াতে বেশি পাইতে চায়, আমি আল্লাহ থেকে দূরে সরে শয়তানের পথে থাকে, মান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির, আমার কোরআন থেকে বিমুখ হয়, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, অবশ্যই তার জন্য এক সংকটময় কণ্টকাকীর্ণ জীবন রয়েছে। আল্লাহ বলেন সেটা কেমন? সেটা হলো নাহশুরুহু, আমি তার কবরের মাটিতে সে মিশে যাক, আর পানিতে সে সাগরে ডুবে, পানিতে সে পচে যাক, বাঘের খাদ্য হয়ে বাঘের পেটে সে চলে যাক, আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে উত্থান করব, উত্থিত করব। সেই দিন আমি আল্লাহ তাআলা হাসর যে তাকে করব আমা, কি করব? সবাই বলেন আমা, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, কোরআনের আয়াত। কিয়ামতের দিন আমি তারে উত্থান করব অন্ধ বানাইয়া, অন্ধ, আমা মানে অন্ধ। তখন কলা, লোকটা বলবে, রব্বি, হে আমার প্রভু, লিমা, কেন, হাসারতানি, আমাকে এই উত্থাপন করলে, আবার আমাকে উঠাইলে আমা, অন্ধ করে, ওয়াকাদ কুনতু বাসীরা, কোরআনে আসেনি অবশ্য, অথচ আমি ছিলাম চোখওয়ালা, চক্ষুষ্মান, আমি তো দুনিয়া চোখওয়ালা ছিলাম, এখন আমারই উঠাইছে অন্ধ বানায়া। আল্লাহ বলবে শোনো, দুনিয়ায় আমি তোমারে চোখ দিয়েছিলাম, দেওয়ার পরেও চোখের হক আদায় করো নাই। আমি বলছি বেগানা নারীর দিকে তাকায়ও না, ওটাই তোমার বড় সাদের ছিল। আমি বলেছি গান শুনিও না, গান অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে, গান শুনলে অন্তরের মধ্যে আবরণ পড়ে যায়, ঈমান ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, পিতামাতার সম্মান ভালো লাগে না, গান শুনলে মানুষ আমল থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, অন্তরে পর্দা পড়ে যায়। তুমি তো রাত্রেও গান শুনতা, দিনেও গান শুনতা, শুইতে গেলেও কম্বল গায়ে দিয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া এই উলঙ্গ গানগুলো শুনাই তোমার নেশা ছিল। এই কারণে আমার আল্লাহ বলবেন শোনো, তোমাকে আমি দুনিয়ায় চোখ দিছি, আজকে চোখ নাই, কারণ হলো চোখ দেওয়া অবস্থায় তুমি চোখের হক আদায় করো। ফলে আমি আল্লাহ তাআলা বলছি যে দুনিয়ায় থাকতে তুমি আমার আহকামগুলো ভুলে গেছো, আমারে ভুলে গেছো, আমি যে এই চোখ অন্ধ করে দিব বলছিলাম তুমি শুনো নাই, আমাকে ভুলে গেছো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আর আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, আজকে আমি আল্লাহ ভুলে গেছি তোমারে। ভাইয়েরা আমার, তাহলে যেই কথাগুলো বলতেছিলাম, মানুষ কাকে বলে, ঈমান আমল যে আনে, পবিত্র কোরআনুল কারীমে সূরা বাইয়িনায় বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিজীব। সৃষ্টি জগতের মধ্যে, জোরে বলেন, আরো জোরে। আর যারা কুফরি করে, যারা শিরকি করে, যারা আল্লাহর বিধানের বাহিরে চলে, সূরা বাইয়িনায় বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কুকুর বলো, কুকুরের চাইতে ওরা নিকৃষ্ট। কেমন? আপনি বিশ্ববিখ্যাত একজন ওলির নাম শুনছেন, জুনাইদ বাগদাদি, নাম শুনছেন নি? কথা বলেন। জুনাইদ আল বাগদাদি বিশ্ববিখ্যাত ওলি, বড় আলেম, লক্ষ লক্ষ মানুষ তাকে হেদায়েত নিয়েছে, হেদায়েত পেয়েছে। একজন বুড়ি, অত্যন্ত বয়স, চরম বয়সের একজন বুড়ি জুনাইদ বাগদাদিকে ডাক দিয়ে বলে, ও জুনাইদ, এদিকে আসো। হুজুরের পিছনে কত শান শওকত, কত মানুষ ঘুরে, নাম দিয়ে কয় জুনাইদ এদিকে আস। অনেক বয়স্ক বুড়ি মানুষ ডাক দিছে, জুনাইদ আল বাগদাদি বিশ্ববিখ্যাত আলেম এবং আল্লাহর ওলি, তিনি হেঁটে গেছেন তার কাছে, যা বলে জুনাইদ, তোমার মুখের দাড়িগুলো উত্তম না ওই যে আমি ছাগল পালি, আমার ছাগলের মুখের দাড়ি উত্তম, বলো তো? বলেন তো, এটা যদি আপনার বাবারে কইতো আর আপনি যদি সাথে থাকতেন, তাহলে কি আপনি এটা মানতেন? আপনার ওস্তাদের যদি কেউ এই ধরনের কথা বলতো আর আপনি ছাত্র হইয়া যদি ওস্তাদের পাশে বইয়া থাকতেন, তাহলে কি মানতেন? যারা হক্কানি ওলি আল্লাহ, পীর মাশায়েখের মুরিদ, যারা পীর মাশায়েখকে অনেক শ্রদ্ধা করেন, আমরা ওদের মতো, আমার পীরেরে যদি কেউ এরকম কইতো, আমি কি মানতাম? বিচার যাও না পরে, আগে তো ফাড়াই ফেলাইতাম, কথা কন না? তোর মতো বেয়াদব এত বড় একজন বিশ্ববিখ্যাত আলেম ওলিরে তুই এই কথা কস যে ছাগলের দাড়ি উত্তম না আমনের দাড়ি উত্তম? আমার হুজুরের দাড়ির লগে ছাগলের দাড়ির তুলনা দিলি, কথা বলেন না?
কিন্তু জুনাইদ আল বগদাদির চতুর্পাশের সঙ্গীরা হইসে শুরু করে দিল, এটা কি বলে? জুনাইদ আল বগদাদি সবাইকে থামাইয়া দিয়া বললেন, বুড়িমা, আপনার এই প্রশ্নটার জবাব আমি একটু পরে দিই, আমি পরে আপনার এই জবাবটা দিই। বলছে ঠিক আছে, পরে দিও। জুনাইদ আল বগদাদি দূরে যাওয়ার পরে তার সঙ্গীদেরকে বললেন, আমার মৃত্যুর পর গোসল দিবা, কাফন দিবা, দাফন দিবা না। গোসল দিয়া কাফন দিয়া আমারে সাজায়া আগে এই বুড়ির বাড়ি নিয়ে আসবা। পৃথিবীতে একটা কিতাব আছে, মান আশা বাদাল মাউত, মান আশা বাদাল মাউত, মৃত্যুর পরে যারা আরেকবার জীবন লাভ করছে, মৃত্যু হয়ে গেছে এরপরেও যারা একবার নসিহত করেছে, একবার জীবন লাভ করছে, একটা বার ফিরে তাকাইছে পৃথিবীর দিকে, নসিহত করছে, কথা বলছে, এদেরকে নিয়ে একটা কিতাব দেখছেন ইমাম আবু বকর বিন আবিদ দুনিয়া, আজ থেকে প্রায় 1100 বছর আগে। ভাইয়েরা আমার, জুনাইদ আল বগদাদির গোসল কাফন দিয়ে বুড়ির বাড়ি আনার পরে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তার জবান খুলে দিলেন, ডাক দিয়ে কয়, বুড়িমা, আজকে আমি সব অবস্থানগুলো দেখে আমি হৃদয় থেকে নিশ্চিতভাবে বলতে পারি, তোমার ছাগলের চাইতে আমার দাড়িগুলাই উত্তম। এটা পরে বললেন কেন? কারণ প্রত্যেকের শেষ ফয়সালা মৃত্যু। শেষ ফয়সালা কি? জোরে বলেন। আমি পৃথিবীতে মেম্বার হই, চেয়ারম্যান হই, ডিসি হই, এসপি হই, সচিব হই, রাষ্ট্রপতি হই, ক্ষমতাধর হই, অর্থওয়ালা হই, মনে রাখবেন আমার মৃত্যুর সময় আমাকে ডাক দিবে না যে চেয়ারম্যান সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, মুফাসসিরে কোরআন সাহেব, বক্তা সাহেব, ওয়াইজ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, প্রিন্সিপাল, মুহাদ্দিস, ব্যবসায়ী, শিল্পপতি, দুনিয়ায় যেটাতে আমি বেশি খুশি হই, ওই চৌধুরী, হাজি গাজি বলে আর ডাক দিবে না। ডাক দিবে শুধু, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদাতাও ওয়াবশুরি বিরাউহি ওয়া রাইহান ওয়া রাব্বু গায়রু গাদবান। আল্লাহ বলে, বান্দার আত্মা যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদের চেহারা হবে তেমন। যেই বান্দার আত্মা যত নুরানি, বান্দার রূহ কবজ করতে আসবে ফেরেশতাদের চেহারাও হবে নুরানি। জান্নাতি ব্যক্তিরা পবিত্র আত্মাওয়ালা ব্যক্তিরা ওমিয়া সাবান দিয়ে ভালো করে, বিদেশি সাবান দিয়ে গোসল করলে আত্মা পবিত্র হয় না। মনে রাখবেন, অনেক শান শওকতের পোশাক পরলে আত্মা পবিত্র হয় না। দামি বাড়িতে, দামি গাড়িতে থাকলে আত্মা পবিত্র হয় না। আত্মা পবিত্র হয় ইবাদতের দ্বারা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা দুনিয়া আমারে আপনারে মায়ের কোল দিয়ে যখন পাঠাইছে, তখন কি হিংসা ছিল? জোরে বলেন। রাগ ছিল? তখন কি আমাদের মধ্যে মিথ্যা কথা বলার, তখন আমাদের মধ্যে সুগলখুরি করার ভাব ছিল? তখন আমাদের মধ্যে আত্ম অহংকারের ভাব ছিল? মায়ের গর্ভ থেকে যখন আসছি, নিষ্পাপ পবিত্র আত্মা, একটু টোকা খাইলেও চোখের পানি জর্জর করে চলে আসতো। নিজের মনের একটু ব্যতিক্রম হইলে দর দর চোখের পানি পড়ে আসতো। কিন্তু আজকে কেন চোখের পানি পড়ে না? দিন যত বড় হইছে ততই মানুষ বেশি বেশি পাপের কারণে আত্মা শক্ত হয়ে গেছে। যার পাপ যত কম, যার আত্মা যত নরম, তার চোখে পানি তত বেশি আসবে। কয়েকদিন আগে আমার একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। তা ওখানে আমার শাশুড়ি ছিল, একটু ক্যাঁ কইরা উঠলেই সবাই মিলে তাড়াতাড়ি ধরতে আইতো, এর সুমা দিয়া কোলে নিয়ে কতক্ষণে থামাইবে, এ দুধ খেলে মনে হয় থামবে, এর দুধ খাওয়ার ব্যবস্থা করতো। তখন আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছিলাম যে, আম্মা, এই যে বাচ্চারা একটু ক্যাঁ করে উঠলে এত জনে দৌড়াই আসে, কান্না থামাইতে চায়, খাওয়াইতে চায়, এটার কারণটা কি বলতে পারেন? কয়, কি কারণ বাবাজি? আমি কি, এটার কারণ হইল এই ছেলেটা নিষ্পাপ। এই ছেলেটা কি? জোরে বলেন।
মানুষ যতক্ষণ নিষ্পাপ থাকবে দুনিয়ার মানুষ তার পিছে ঘুরবে। মানুষ যতক্ষণ নিষ্পাপ থাকবে তার সামান্য একটা খোসায়ও আল্লাহ নামটা টান দিলেই আল্লাহ না পাওয়ার বেদনায় তার চোখে পানি আসবে। আল্লাহ নামটা টান দিলেই তার কবর, হাসর, মিজান, ফুলসেরাত চোখের সামনে ভেসে আসবে, তার চোখে পানি চলে আসবে। মানুষ যতক্ষণ নিষ্পাপ থাকবে তার চেহারার দিকে তাকাইলেও মানুষের দয়া হয়ে যায়, মানুষের সম্মান চলে আসে। মানুষ যত পাপ করবে তাকে জোর করে যদি কারো সম্মান করতে হয় করবে, অন্তর থেকে সম্মান আসবে, অন্তর থেকে দয়া আসবে। মানুষ যত পাপী হবে তত মানুষ থেকে সরে যাবে, মানুষ আল্লাহর রহমত থেকে সরে যাবে। এই কারণে আমার সব যুবক ভাইদের, আমি লম্বা ওয়াজ করব না, কারণ আমি গজারিয়ার মানুষই তো, কথা বলেন না, আমি লম্বা ওয়াজ করব না, সংক্ষেপ কথা একটা বলে গেলাম। মনে রাখবেন, পাপ যদি আমরা করি, কি করি? জোরে কম, আরো জোরে। পাপ যদি আমরা করি দুঃখ আমাদের আসবেই। আমি একেবারে রাষ্ট্রপতিও যদি হই, দুঃখ যে কিভাবে আসবে আমি নিজেও টের পাবো না। স্ত্রীর কাছে বাসায় গেলাম, কথা এমন একটা বলছে, অন্তরে কষ্ট চলে আসবে। সন্তানের কাছে যা আশা করি নাই, কাম এমন একটা করে বসে থাকবে, অন্তরে কষ্ট চলে আসবে। পাপ যদি আমি করি দেখবেন যে পেশাবের সমস্যা দেখা দিছে, হার্টের সমস্যা দেখা দিছে, মাথা অস্থির, ঘুম আসে না। পাপ করলে দুঃখ আপনার আসবেই। নেক আমল করবেন, আপনার যত বিপদ, যত রোগ, যত মুসিবত, আত্মার মধ্যে আল্লাহর কুদরতি একটা শান্তি, সুখ থাকবে। কি থাকবে? বিশ্বাস না করেন আপনি এক সপ্তাহ টেস্ট করেন, সম্পূর্ণ নেক আমলের উপরে থাকবেন। জীবনে আপনারা যে সালাম দেয় নাই, অটোমেটিক সে দেখবেন আপনারা সালাম দেয়। জীবনে যে আপনারা এতটুকু শ্রদ্ধা দেখায় নাই, আপনি নেক আমল বেশি করেন, আপনারা অটোমেটিক সে কেমন জানি শ্রদ্ধা আজকে বেশি করে। আপনি শুধু অনুভব করবেন, মিলাবেন। আর পাপ করবেন, আপনি যত বড় ইমাম হন, সারা রাত অবৈধ গান চালান, পাপ করেন, এগুলো কিতাবের কথা আমি বলতেছি। সকালবেলায় দেখবেন মুয়াজ্জিন আপনারা ভেটকি মারবে। আপনি ইমাম হন আর খতিব হন, মুয়াজ্জিনে ভেটকি মারবে। এটা আপনার আমলের কারণ। এটা কিসের কারণ? আমলের কারণ। আপনি যত বড় স্যার হন, সুইফারে দেখবেন আপনার সাথে কেমন কেমন আচরণ করে, কারণ আপনি পাপ করছেন। পৃথিবীর কোনো পশু পাখিও আপনাকে সম্মানের চোখে তাকাবে না। ওটা দুনিয়ার কাছে আপনি অপরাধী, শান্তি আপনার থাকবে না। স্ত্রীর কাছে যাইবেন, দেখবেন যে ওখানে একটা অশান্তি। কামাই রুজিতে যাবেন, ওখানে দেখবেন একটা বিপদের সংবাদ চলে আসছে। আমার কথায় কি কষ্ট হয়েছে? পরিশ্রমে ধন আনে, অলসতায় দারিদ্র আনে। পরিশ্রমে কি আনে? অলসতায়। এই সব ভাইদেরকে বললাম, আমরা যে যেখানেরই হই, আমরা যদি পরিশ্রম করি, কি করি? যে যেখানে, যে স্কুলে আসি, মাদ্রাসায় আসি, কৃষিক্ষেত খামারে আসি, ব্যবসায় আছি, মুসলমান জাতি হবে পরিশ্রমী জাতি। আমার এই শরীরে রক্ত, গোশত, মাংস, আল্লাহর জমিনে রুজি রোজগার করব, সন্তান, পরিবার, তার সাথে সাথে মসজিদ, মাদ্রাসা, দিন নিয়ে থাকব। তার পাশাপাশি আমার হজ, আমার উমরা, আমার দান সাদাকাত, আমার যাকাত ফিতরা, একদিকে আল্লাহর দিন, আরেকদিকে আমার সোনার সংসার। এই দুইটাকে মিলে আমার জীবনটা থাকবে পরিশ্রমে। ইবাদত তো একটা পরিশ্রম, কথা বলেন না? যার পরিশ্রম করার অভ্যাস আছে সে ইবাদত করতে পারে। পরিশ্রম করার যার অভ্যাস নাই, মানসিকতা নাই, ইবাদতেও সে অলসতা করে। 9 রাকাত নামাজ, এশার নামাজ পড়তেও তার ভিতরে কোণামুড়ি ছুটে, সুন্নত বাদ দিয়ে পড়তে চায়। জোহরের নামাজ 10 রাকাত পড়তে গেলে প্রথম 4 রাকাত বাদ দিয়ে খালি জামাত পড়তে চায়। অলস। যত হাজার কোটি টাকার মালিক আপনার বাবা মা আমাকে বানাইয়ে দেখ, আমি যদি অলস হই দেখবেন সব শেষ। আর আমি যদি কিচ্ছু না পাই কিন্তু আমি পরিশ্রমী, জীবনে কারো কাছে হাত পাতা লাগবে না। কথা বলেন? অলসতায় দারিদ্র আনে, পরিশ্রমে ধন, পাপে দুঃখ আনে, নেক আমলে সুখ আনে, পাপে দুঃখ। পাপে কি? আমার কথাগুলো কষ্ট পাইছেন? বলবো আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আমাকে, আপনাকে, সকলকে আমল করে আল্লাহর জান্নাতি বান্দা কবুল করুক, আমিন। তা আমি যেই কথা বলছিলাম যে মানুষ মানি শ্রেষ্ঠ সৃষ্টি, এটা নয়। কোরআন বলছে উলাইকা হুম শাররুল বারিয়া, জগতে পশুর চাইতেও নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি ওই মানুষ, যে মানুষ আল্লাহ, রসুল, দিন, ইমান, ইসলাম, ইবাদত থেকে দূরে সরে যায়। তাকে পশুর চেয়েও নিকৃষ্ট বলছে কে? শাররুল বারিয়া। সূরা বাইয়িনা পবিত্র কোরআনুল কারীমে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এই কারণে জুনাইদ বক্তারিকে জিজ্ঞাসা করে, জুনাইদ তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? জুনাইদ তো তখনই বলতে পারতো আমার দাড়ি উত্তম। না না না, দুনিয়ার কোনো ছাগল আল্লাহর জাহান্নামে যাবে, দুনিয়ার কোনো ভেড়া বকরি আল্লাহর জাহান্নামে যাবে না, দুনিয়ার কোনো গাছপালা তরুণতা আল্লাহর জাহান্নামে যাবে না।
দুনিয়ার কোনো সাপ বিচ্ছু কীট পতঙ্গ আল্লাহর জাহান্নামে যাবে না, দুনিয়ার কুকুরগুলো আল্লাহর জাহান্নামে যাবে না। কিন্তু আমার তোমার মতো মানুষ জাহান্নামে যাওয়া লাগে কি লাগে না? আমার তোমার মতো বহু মানুষকে জাহান্নামে ফেলবে বলেই আমার আল্লাহ তাআলা 7টা জাহান্নাম নির্ধারণ করছে, ঠিক না ঠিক? তাইলে দেখো হাসরের ময়দানে দুনিয়ার যেই কুকুরটা বেশি শক্তিশালী ছিল, দুর্বলের উপরে আক্রমণ করছে, দুনিয়ার যেই বাঘ ভাল্লুক মহিষ গরু ছাগল বেড়া বকরি শক্তির কারণে দুর্বলের উপরে আক্রমণ করছে, আমার আল্লাহ হাসরের ময়দানে সবগুলোরে উঠাবেন। ভালো করে শুনে রাখিয়েন, এবার আল্লাহ দুনিয়ার শক্তিশালীটাকে দুর্বল করে দিবেন, আর দুনিয়ার দুর্বলটাকে আখেরাতে শক্তিশালী করে দিবেন। এবার বলবেন আল্লাহর হুকুমে দুনিয়ায় যতটুকু আঘাত তুমি পেয়েছো সমান আঘাত করে তোমার প্রতিশোধ তুমি সমানভাবে নিয়ে নাও। দুর্বল শক্তিশালী হয়ে তার আঘাত করে সমান প্রতিশোধ নিয়ে নিবে, সমান সমান বিচার হলে আল্লাহ তাদেরকে মাটি হয়ে যাওয়ার হুকুম করবে, সব মরে গলে পচে মাটি হয়ে যাবে এক মুহূর্তে। তখন দুনিয়ার কাফের মুশরিক বেঈমান এই শাস্তিটা দেখেই, তখন যে সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সুইডেনের প্রেসিডেন্ট ছিল, জার্মানের মন্ত্রী ছিল, তখন যে অমুক তমুক দেশের সে মন্ত্রী ছিল, তখন যে বাংলাদেশের বড় নাস্তিক ছিল, ওই কথা সে ভুলে যাবে, চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীমের 78 নাম্বার সূরা নাবা, 30 পারার প্রথম সূরা নাবা, শেষ আয়াত 40 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে, কাফেরেরা চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ মানুষ কেন বানাইলে, আমরাও যদি আজকে মাটি হইয়া যাইতাম, মানুষ না হইয়া দুনিয়া যদি একটা কুত্তা হইতাম, শুয়োর হইতাম, দুনিয়া একটা সাপ হইতাম, বিচ্ছু হইতাম, পিঁপড়া হইতাম, তাহলে তো আজকে আমি মাটি হইয়া যাইতাম, বিচার শেষ। কিন্তু আমার তো আজকে বিচার আর শেষ 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 মৃত্যু হাসরের ময়দানের বিচারের পরে যারে আমার আল্লাহ জাহান্নামে দিবেন জাহান্নামে, যারে জান্নাতে দিবেন জান্নাতে। কাফের মুশরিক বেঈমান চিরস্থায়ী জাহান্নামী, আর মুমিনের মধ্যে গুনাহগার, বড় বড় কবিরা গুনাহগার। এই গুনাহগারেরা পাপের কারণে যদি জাহান্নামে যেতে হয়, বংশের মধ্যে সুপারিশ করার কেউ নাই, বংশে একটা আলিম বানাইতে পারে নাই, একটা হাফেজে কোরআন বানাইতে পারে নাই, নামাইদের মধ্যে নাতি নাতনিদের মধ্যে একটা আলো জ্বালাইয়া যাইতে পারে নাই, চেষ্টা তার ছিল না। দুনিয়ার কোন আলেমের সাথে একটা সম্পর্ক রাখতে পারে নাই যে হাসরের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবে রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির সাথে। এমন কোন দুরুদ সালামের মায়ার সম্পর্ক হয় নাই যে আজকে হাসরের ময়দানে বিশ্বনবী তার জন্য সুপারিশ করবে। এমন কপাল পোড়া যদি দুনিয়ায় কেউ হয়, ঈমান পেয়েছে, নবীর উম্মত দাবি করেছে, অথচ পাপের কারণে জাহান্নামে যেতে হয়, সুপারিশ করার কেউ নাই, আমার আল্লাহ তারেও জাহান্নামে ফেলবে। যেমন ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগকারী ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয় জোরে বলেন, যদি নামাজ ছেড়ে দিয়া বরঞ্চ নামাজের ব্যাপারে কেউ বেড়ে নামাজ পড়লে কয়জনে কি করছে, নামাজ না পড়লে কি হইবে, তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? ভালো করে মনে রাখবেন, ঈমান কোথায় থাকে কোথায় থাকে না। নামাজ পড়ি নাই এটা একটা অপরাধ, নিজকে অপরাধী মনে করে চুপ থাকা, নিজকে অপরাধী মনে করে কি থাকা। নামাজ আমার উপরে ফরজ ছিল, আমি পড়তে পারি নাই, সে হইল গুনাহগার। সে হলো কি জুড়ে বলেন, সে কি? কিন্তু নামাজকে অস্বীকার করলে সে কাফের। যাকাত দেয় নাই, সে গুনাহগার, কিন্তু যাকাতকে অস্বীকার করছে, সে কাফের। হজ করে নাই, কিন্তু তার উপর ফরজ হইছে, কি হইছে? ফর করে নাই, করবে, নিয়তে আছে, সে গুনাহগার। মৃত্যুবরণ করে ফেলছে, তার হজ হয় নাই, কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছে বছরের পর বছর, সে গুনাহগার। কিন্তু হজ ফরজ হয়েছে, হজ তো করেই নাই, বরং হজের অস্বীকার করে। কি করে? অস্বীকার করলে সে কাফের। সে কি? জোরে কন, জোরে বলেন, সে কাফের। ফরজ ইবাদতে বান্দা বান্দা হয়, খেয়াল রাখবেন, ফরজ ইবাদতে বান্দা কি হয়? বান্দা হয়। বান্দা বান্দার হক আদায় করে। কামলা নিলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজ করলে তার সাথে আমার যে কাজে নিছি কাজের চুক্তি ঠিক থাকে, সে প্রতিদান পাওয়ার উপযুক্ত। কথা কন। 8টা বাজে কাম নিছে দিয়ে কালকে যাইবে বলছে, 8টায় যাবে, 2টায় আসবে। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 12টা বাজে, তারে ফোন দিলে ফোন ধরে না, ফোন বন্ধ করে থুইছে। 4টা বাজে তার লগে দোকানের সামনে দেখা, বলেন তো এখন কি হবে? কথা কন,
যদি ছোটো মোটো ফাটি হয় তাহলে না যাক কথা ঝগড়াঝাটি করে শেষ। আর যদি চেয়ারম্যানের কাম লইছেন কিন্তু কামে জান নাই, তাহলে কপালে মাইরাস, কথা কল, কপালে মাইরে আছে যে তুই না ফাইললে কইতে আমার কাজের লোকের অভাব আছে, কথা কন না। তুই না করনে আজকে আমার কাজটা যে ফলিয়া রইল, কালকে তো আমার এই সময় নাই, তুই না কইল ফাইললে কইতে আরেকজনকে দিয়ে করাইতাম। ফরজ আমলে বান্দা বান্দা হয়, 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, টুপি, হজ, ওমরা, জাকাত, হক হালালি থাকা, হক হালালি রুজি, এটাতে বান্দা বান্দা হয়, সে বা প্রতিদানের উপযুক্ত হয়। ফরজ আমলকে অস্বীকার করলে বান্দা কাফের হয়ে যায়। আর ফরজ আমলকে অস্বীকার করে না কিন্তু ত্যাগ করে, সে পাপী হয়। সে কি হয়? কাফের হয় না, পাপী হয়, তার পাপ জমা হইতে থাকে। ফরজের সাথে নফল আমল যদি করে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। শ্রমিক নিছি 100, কয়শ? 100 শ্রমিক নিছি, ডিউটি হলো 8টা থেকে 2টা। 100 জনের মধ্যে দেখা গেছে 95 জন এই 8টা থেকে 2টা ডিউটি করে। 2 জন 8টার সময় প্রায় 9টায় আসে, 2টার জায়গায় 1টায় বাইরে চলে যায়। আর 3 জন 8টার ডিউটি, তারা 7টায় এই কাজ শুরু করে দেয়। 2টায় কাজ শেষ করার কথা, কিন্তু কাজ ফিনিশিং না হইলে আরও 1 ঘন্টা বেশি খাইতে হইলে ফিনিশিং দিয়ে তারপরে যায়। তাহলে 100 জনের মধ্যে ধরলাম 95 জন টাইম মোতাবেক এদের চাকরি থাকবে, কথা কন। যেই নিয়োগে নিছি এই নিয়োগে চলতে থাকবে, স্কেল বাড়লে সবাই বাড়বে। যেই 2 জন 8টার জায়গায় 9টায় আসে, 2টার জায়গায় 1টায় চলে যায়, কয়দিন পরে দেখবেন চাকরি নাই, কথা কন। আর যেই 3 জন সকালবেলায় 7:30টায় আগে চলে আসে, কাজ শুরু করে দেয়, আবার মালিকের কাজ গুছ না হইলে সে একেবারে 3টা পর্যন্ত কাজ করেও গুছ দিয়া যায়, কয়দিন পরেই দেখবেন যে 95 জনের উপরে তাকে 3 জনের প্রমোশন হয়ে গেছে, কথা কন। এই কারণে ফরজ আমলে বান্দা বান্দা হয়, ফরজ আমল ত্যাগ করলে বান্দা পাপী হয়, ফরজ আমল অস্বীকার বললে বান্দা কাফের হয়ে যায়। ফরজের পাশাপাশি নফল আমল করলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। আরে কিছু নাই রসুল তোমায়, আরে কিছু নাই রসুল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। এই কারণে গজারিয়া, হাফানিয়া, আশেপাশের ফেরুল সহ এলাকার ভাইদেরকে বলবো, জীবন আল্লাহ তাআলা 60 বছরের দিয়েছে, মনে করবেন এই জীবন জীবন নয়, আখেরাতের তুলনায় আল্লাহর নবী বলছেন আখেরাত যদি সাগর মহাসাগর হয়, ওই সাগরের ভিতরে আঙ্গুল চুবাইলে, আঙ্গুল উপরে উঠাইলে আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসে। সাহাবে একরাম বললেন হুজুর 1 ফোঁটা কি 2 ফোঁটা? আল্লাহর নবী বলে আখেরাতের জীবন হইল সাগর, আর দুনিয়ার জীবন হইল আঙ্গুলের মাথার পানি। ও মিয়া সাহেব, এই কারণেই বলবো, আল্লাহর কোরআনই বলে দিয়েছে, মনে রাখবে, সামষ্টিকভাবে বনি আদমকে আল্লাহ সম্মানই করেছেন। সম্মান হলো ওই ব্যক্তির জন্য যার মৃত্যুটা হবে ইমানের উপরে, ইসলামের উপরে, আল্লাহ রসুলকে পেয়ে ইসলামের উপরে জিন্দিগি, পবিত্র কলিজা, পবিত্র আত্মা নিয়ে যে যাইতে পারে। যে দুনিয়া যত কামাক, আত্মা যদি পবিত্র না হয়, ইমান ইসলাম যদি তার ঠিক না থাকে, মনে রাখবে মৃত্যুর সময় আর ওসি সাহেব, চেয়ারম্যান, ডিসি, এসপি, সচিব, মন্ত্রী মহোদয়, এমপি, মৃত্যুর সময় আর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক আলেম, বিশেষ বক্তা, এগুলো বলে ডাক দিবে না। মৃত্যুর সময় আজরাইল এসে আত্মাটার দিকে তাকাইবে, এই আত্মার মধ্যে মানুষের কর্মচারী রেখেছে, বিল ঠিক মতো দেয় নাই, মার্কেটে বিদ্যুৎ বিল ফাঁকি দিছে, সরকারি রাস্তার টাকা অবৈধভাবে কামাইছে, ব্যাংক লোন নিয়ে সুদের সাথে জড়িত ছিল। আত্মা কিছুকে ফাঁকি দিতে পারবে না। জীবনের কামাই সাথে সাথে আত্মার মধ্যে স্পট উঠে যায়, সাথে সাথে আত্মার মধ্যে স্পট উঠে যায়। এবার আজরাইল ইসলাম এসে আত্মার দিকে তাকাইবে, তাকাইয়াই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস উখশুরি বিগদাবির রব উখরুজি, উখরুজি, ও
অবসরি বেগদাবির রব, এ নিকৃষ্ট আত্মা, ছিলাও একটা নিকৃষ্ট দেহের মধ্যে। তোমার এই হাত দিয়ে এতিম শিশুকে ছটকনা দিয়েছ, গরিবের উপরে অত্যাচার করছো, 2 নাম্বারই সই স্বাক্ষর করছো। তোমার এই পা দিয়ে অন্যায় পথে হেঁটেছ, এই চোখ দিয়ে অন্যায় তাকাইছ, জীবনের কর্ম অন্যায় আবাসস্থল ঘুরে উঠেছ। হে পাপিষ্ট আত্মা, ছিলাও একটা পাপিষ্ট দেহ, বের হ, উখরুজি, বের হ। এটা যখন বলবে, এই আত্মাটা ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে থাকে রূহ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে কলব। ওলি আল্লাহরা এগুলোকে বলে লতিফা। কি বলে? লতিফা। শের, খফি, আকফা, নফস, বাতস, খাঁক, বাদ, এগুলো হলো লতিফা। এই লতিফাগুলোকে জিকির করে 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 ড্রপ করে 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 এগুলোকে নুরানি করে, এগুলোকে জারি করে। যখন পাপিষ্ট কাফের মুশরিক বেঈমানের আত্মাকে আজরাইল ইসলাম হুঙ্কারটা দিবে, এখানে আর রুহুটা থাকবে না। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচ থেকে সে এক দৌড়ে পায়ের নখ পর্যন্ত যাবে, মাথার চুল পর্যন্ত। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওনার দাকায়েকুল আখবার কিতাবে লিখছেন, শরীরের 80টা অঙ্গের কাছে গিয়ে আত্মাটা আশ্রয় চাইবে যে আমার একটু আশ্রয় দাও, আমার একটু আশ্রয় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা অবস্থান এত ভয়ঙ্কর হবে, তখন তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, ভক্ত, মুরিদ, তার যত শিষ্য সামন্ত, যত কিছু থাকুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, কাউকেই সে দেখবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে দেখবে মাথাটা আসমান, পাটা জমিন। এত বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। উখরুজি বলে ডাক দেওয়ার সাথেই আত্মা আশ্রয় নিতে চাইবে। ফাঁসির কাস্টের আসামি যদি শুনে পুলিশ আইসা ডাক দিছে, সে যেমন পালাইতে চায়, সে শুধু পালাইতে চাইবে আত্মা। তার হাত বলবে, তোমার মতো পাপী আমার ভিতর দিয়ে বের হইও না। পা বলবে, তোমার মতো পাপী আমার ভিতর দিয়ে বের হইও না। তাহলে বলেন, আপন আছে কে? নিজের হাত পা আশ্রয় দিবে না রুহুকে। সে শুধু আশ্রয় চাইবে শরীরের 80টা অঙ্গের কাছে, পতঙ্গের কাছে, জোড়ার কাছে আশ্রয় চাই, আমার একটু আশ্রয় দাও। কিন্তু কাউ আত্মাকে আশ্রয় দিতে রাজি হবে না, নিজের দেহ। অবশেষে আজরাইল ইসলাম কিতাবে লিখছে, সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস, তার স্বীয় হস্ত ওই বান্দার শরীরে ঢুকাইয়া দেবে। আপনি বলবেন, হুজুর দেখি না। আচ্ছা, বিদ্যুতে যাদেরকে এই শর্ট করে, এটা কি দেখা যায়? কথা কন। যদি ভালো 11,000 ভোল্টের কোনো লাইনের লগে শর্ট খায়, তো দেখবেন শর্ট খাইয়া যে ধরছে, এই 20-30 সেকেন্ড পরেই ফেলে দিছে, কলিজা সব কালো হয়ে গেছে, পুড়িয়া শেষ। মাত্র 20 থেকে 30 সেকেন্ড লাগবে। আপনি দেখবেন না যে কতক্ষণে শর্ট করল। তার চেয়ে কোটি গুণ বেশি সূক্ষ্ম হযরতে আজরাইল ইসলাম। কথা কন। কার জান কিভাবে কবজ করে কেউ টের পায় না, জানে তিনি। আর যার জান কবজ করে সে জানে। আল্লাহর নবী বলেন, শুনো, ভিজা একটা তুলার বস্তা, তুলার বস্তা ভিতরে একটা বাঁকা গরম লোহা ঢুকায়া, তুলার বস্তাটা যদি পানিতে ভিজায়, তুলা ভিজাইলে জমাট হয় কি হয় না? এত শক্ত জমাট হয়ে যায়। এবার যদি বলে বস্তার ভিতরে হাত ঢুকায়া ওই বাঁকা লোহাটা টেনে বের করো, বস্তার ভিতরে হাতটা ঢুকাইতে যত কষ্ট, লোহাটা ধরে টেনে 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 আনতে যত কষ্ট, ছিঁড়ে ছিঁড়ে আসতে হয়। আল্লাহর নবী বলেন, শরীরের 80টা জায়গায় রুহু আশ্রয় চাই, কেউ রুহুকে আশ্রয় দিতে রাজি না। হযরত আজরাইল ইসলাম যখন দেহের ভিতরে 8টা হাত ঢুকাইয়া দেয়, কুদরতি হস্ত ঢুকাইলে শরীরের সমস্ত রগগুলো একসাথে টান দিলে লোকটার অবস্থা যেমন হয়, ওই মানুষটা এত জোরে আত্মাটা চিৎকার করে, 7 দরিয়ার পানি তার জিহ্বায় দিলেও তৃষ্ণা মিটবে না। এমন ভাবে টেনে বার করে, 7 দরিয়ার পানি জিহ্বায় দিলেও তার তৃষ্ণা নিববে না। ফট করে তার রুহুটা টান দিয়ে আনে, তওবার সুযোগ দেয় না, কোনো শব্দ উচ্চারণের সুযোগ নেই। টান দিয়ে আনলেই শুধু দুর্গন্ধ। নবী বলেন, কুকুর মরে যদি পচে পানি হয়ে যায়, মানুষের দেহ যদি পানিতে পচে 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 ফুলে অনেক দুম্বা হয়, উপরে উঠাইলে এরপরে পচতে পচতে এটা পানি হয়ে যায়। এটাতে যত দুর্গন্ধ, তার চাইতেও আত্মার দুর্গন্ধ এর চাইতেও বেশি হয়ে যায়। পাপের দুর্গন্ধে তখন ফেরেশতারা শক্ত সালার চটে বাইন্দা আসমানের দিকে উঠতে থাকে। যত ফেরেশতারা আসমান থেকে নিচে নামে, চিৎকার দিয়ে দিয়ে বলে, এই কোন খবিসের রুহু নিয়ে যাও, এই রুহুর গন্ধে আমরা থাকতে পারি না। কোন খবিস? তারা নাম আর বাপের নাম ধরে বলে, অমুক খবিসের রুহু নিয়ে যাচ্ছি। প্রথম আসমান পর্যন্ত গিয়ে আওয়াজ দেয় ফেরেশতারা, দরজা খোলা। উপর থেকে আসে, গন্ধে কষ্ট পাচ্ছি, কোন খবিসের রুহু নিয়ে আসতেছ? মনে রাখবেন, জমিন থেকে আসমান যতটুকু ফাঁকির জায়গা, এক একটা আসমান এত মোটা, এক একটা আসমান এত মোটা।
কোনোটা লোহা দিয়ে, কোনোটা তামা দিয়ে, কোনোটা সীসা দিয়ে, এই আসমান ভেদ করে উপরে দুর্গন্ধ। উপরে ফেরেশতারা বলে ওর দুর্গন্ধে তো আমরা কষ্ট পাচ্ছি, কোন খবিসের রুহু নিয়ে আসছ? কয় অমুকের ছেলে অমুকের রুহু নিয়ে আসছি। কয় ওর রুহুর ঠিকানা আসমানে নয়, উর্দু জগতে নয়, ইল্লিনে নয়, 7 জমিনের নিচে জাহান্নামীদের রুহুকে যেখানে লিপিবদ্ধ করা হয়, যেখানে স্বাক্ষরায়িত করা হয়, সেটার নাম সিজ্জিন। সেটার নাম কি? সবাই বলেন সিজ্জিন। ওর রুহুর জায়গা হলো সিজ্জিনে। ওরা 7 জমিনের নিচে নাও, ও আসমানে ওঠার সুযোগ নাই। উপর থেকে নির্দেশ আসা মাত্রই ফেরেশতারা তখন বলে আমরা আর এই দুর্গন্ধ বহন করতে রাজি না। সব ফেরেশতারা একসাথে ধরে এত জোরে আছাড় মারে, 7 জমিন ভেদ করে রুহুটা সিজ্জিনে গিয়া পৌঁছে। এটা হলো ইসলাম, এটা হলো আমাদের ঠিকানা। এ কারণে ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বললেন মনে রাখবে তুমি কোন পথে যাইবে, বুঝ তোমার পথ দেখাইছে কে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলেন এই দুনিয়ার চেয়ারম্যান সফল, মেম্বার সফল, সভাপতি সফল, আলেম সফল, দুনিয়ায় মুফাসসিরে কোরআনরা সফল। আল্লাহ কারো নাম বলে নাই। আমার আল্লাহ তাআলা বলছে মনে রাখবে ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি জান্নাতি হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ ভাগ করছে দুইটা, একটা আসহাবুন নার, আরেকটা আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছে লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী সমান নয়। দুই দলের মধ্যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি ওরাই সফল কাম। জান্নাতি হতে মনে চায় কি চায় না? চায় কি চায় না? জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে? দ্বিতীয় কোনো পথ আমাদের জন্য আছে? জাহান্নামে কি আমরা যাইতে চাই? কে কে জান্নাতে যাইতে চাই? হাতটা দেখতে চাই। আল্লাহ কবুল করে, বলি আমিন, বলি আমিন, বলি আমিন। হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার যেটা শর্ত, এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ঈমান তো কচু পাতার পানি নয়। কচু পাতা যেমন টলটলাইলে পানিও টলটলায়, কিন্তু পানির কোনো আসর থাকে না। কচু পাতার উপর থেকে পানিটা ছেড়ে দেন, মনে হয় কচু পাতায় কোনোদিন পানিই ছিল না। কথা কন। আমাদের ঈমানটা তো এমন, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। সকালে একারে পুরা ঈমানদার জিকির আজকার কইরা মসজিদ থেকে মুনাজাত দিয়ে কান্না কাইট্টা কইরা বাইরেছি, দুপুরবেলায় সুদের লোভ আইছে, বাস সুদ খাওয়া শুরু করছে। কি আছে না নাই? যদি কোনো আছে না নাই? একেবারে অমুক হুজুরের ভক্ত, হুজুরে পাইছি, জড়াইয়া দইরা খাওয়াইছি, দোয়া নিছি, মাথায় ফু নিছি। এরপরে বিকাল বেলায় বিচার আইছে, বিচারের ভিতরে টাকা খাইয়া উল্টে বিচার করিয়া বইয়া রইছি। কথা কন না খা। আমাদের ঈমানটা তো এটা, এটার নাম তো ঈমান ছিল না ভাই, এটার নাম তো ঈমান ছিল না। ঈমান হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বলছি রব আল্লাহ, জগতে ঠগি আর জিতি। কথা কন, ঠগি আর খায়া থাকি আর না খায়া থাকি, রব যেই পথে আমি সেই পথে। কথা কন, রব যেই পথে চলতে বলছে আমি সব পথে। এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম কি? ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল রাখুক, আমিন। এরপরে হলো আমলে সলে। যতক্ষণ জীবন আছে, জবান আছে, ততক্ষণ নেক আমল চলবে। মুসলমানের সাথে হাসি দিয়া কথা বললেও একটা সদকার সওয়াব হয়। কথা কন ঠিক না বেঠিক? একজন মুসলমানকে দেখলে সালাম দেওয়া, মুসাফা করা, হাসি দিয়ে কথা বলা, দুইজনের দ্বন্দ্ব মিটাইয়া দেওয়া, এমনভাবে আচরণ করা যেন দুইজনের দ্বন্দ্ব মিটে যায়। দ্বন্দ্ব লাগাই দেওয়া হলো আজকে আমাদের সমাজের কাজ, অথচ মুসলমানের স্বভাব ছিল দ্বন্দ্ব মিটাইয়া দেওয়া। কথা কন ঠিক না বেঠিক? ইনসাফ প্রতিষ্ঠা করা, নিজে না খেয়ে অপরের মুখে খাদ্য খাওয়ানো, হাসি মুখে কথা বলা, এটা ছিল মুসলমানের কাজ। আমরা মুসলমানের ঈমানিত্ব থেকে অনেক দূরে চলে আসছি। অপরকে সম্মান দেওয়া, অপরকে যত বেশি সম্মান দিবেন আল্লাহ আপনারে তত সম্মানী করে তুলবে। কথা কন ঠিক না বেঠিক? আমাদের থেকে সবগুলো দূর হয়ে যাচ্ছে। কষ্ট পাইতেছেন ভাইয়েরা আমার? আসেন গোড়ায় যাই। জাকারিয়া নবী হযরতে ইমরান ইসলামের বিবি হান্না বিনতে ফাকুজা কান্দে। কাঁদো কেন? মা হতে পারি নাই জীবনে। দেখো একটা পাখি, পাখি মানুষ নয়, সেও কত দূর থেকে সারাটা জীবনের কষ্ট বোঝা সে চলে যাবে, কিন্তু 2টা বাচ্চা লালন পালন করে গেছে। কথা কন, তার মুখের ভিতরে দিয়ে খাবার খাওয়াচ্ছে। আমি একটা মানুষ চলে যাব, কে আমার জানাজা দিবে, কে গোসল দিবে, কে কাপন দিবে, আমার সন্তানকে দুনিয়া কার মাধ্যমে আমার নামটা বেঁচে থাকবে?
কান্না শুরু করছে, মা মা হতে পারি নাই। সেই দিন হজরত ইমরান ইসলাম আল্লাহর কাছে কানলেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইমানের জন্য, বংশ রক্ষার জন্য আমাকে একটা সন্তান দিও। বৃদ্ধ বয়স, যে বয়সে সন্তান হওয়ার না, আল্লাহ তাআলা হজরত ইমরান আলাইহিসসালাম আর হান্না বিনতে ফাকুজাকে একটা সন্তান দিলেন। স্ত্রী হঠাৎ গর্ভধারণ করছে, গর্ভবতী হয়েছে এই বৃদ্ধা। এই শেষ বয়সে আল্লাহ তাআলা যখন হজরতে হান্না বিনতে ফাকুজা সন্তান সম্ভবা, কিছুদিন পরেই তার গর্ভখালাস হবে, আল্লাহ তাআলা ইমরান আলাইহিস ইসলামের দুনিয়া থেকে নিয়ে গেছেন, মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল করছেন আল্লাহর নবী হজরত ইমরান আলাইহিস ইসলাম। পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আল ইমরান, যার নামে সূরা, এই নবী চলে গেছেন। স্ত্রী এমন এক স্ত্রী, আমি ভাইদের খেদমতে কথাগুলো এই কারণে বলি, ভাইরা আমার, আমরাও চলে যাব, ঠিক না বেঠিক? আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এখন, আমরা ঈমান বুঝে নেই নাই, ইসলাম বুঝে নেই নাই, যার কারণে আমাদের জীবনটা মনে করি আমাকে ওই বৈধ হোক আর অবৈধ হোক সন্তানকে শুধু দিয়ে যেতে হবে, বিল্ডিং বানিয়ে দিয়ে যেতে হবে, 2 ভাই থাকলে 2টা বিল্ডিং বানিয়ে দিয়ে যেতে হবে, শহরে বাড়ি গাড়ি করে দিয়ে যেতে হবে। না, আল্লাহ আপনাকে এই দায়িত্ব দেয় নাই। আপনার মালিক যে, সন্তানের মালিকও, কথা বলেন, সন্তানের মালিকও যে আপনারে দিতে পারছে, সে তারেও দিতে। আর যদি আল্লাহ তারে না দেয়, আপনি জোর করে কিছু দিতে পারবেন? কোনো কিছুতে আপনি তারা রাখতে পারবেন না, দিতে পারবেন না। ভাইরা আমার, হান্না বিনতে ফাকুজা স্বামী মারা গেছে, সন্তান তার উদরে। গভীর রাত, শেষ রাত, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, পৃথিবী নিস্তব্ধ, আমার আল্লাহ জমিনের কাছে এসে বান্দাদেরকে ডাকে। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আমার প্রেমিক যারা আছো তারা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার রিজিকের দরকার, এই শেষ রাত্রে আমি রিজিকের ভান্ডার খুলে বসে আছি। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলেই আমি আল্লাহ তোমারে অফুরন্ত রিজিক দিব। ডাকে কে? ডাকে কে? এরে কার অসুস্থতা থেকে সুস্থতার দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সুস্থতার দরজা নিয়ে বসে আছি, তোমাকে দিতে প্রস্তুত। আলামিম মুবতালিন ফাওয়াফি, কে আছো পরীক্ষায়, আমি আল্লাহ তোমারে পাস করে আনিব। কার রিজিকের দরকার? আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু, আমি তাকে রিজিক দেব, চাও আমার কাছে। আল্লাহ তাআলা এরকম ডাকতে থাকে। হান্না বিনতে ফাকুজা এমন শেষ রাত্রে দয়াময় আল্লাহকে হৃদয়ের গভীর থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও মহান প্রভু, ইন্নী, নিশ্চয় আমি এই মহিলা, নাযারতু লাকা, আপনার জন্য মান্নত করে দিলাম, মাফি বাতনি, যা কিছু আছে আমার পেটের মধ্যে, মুহাররারান, স্বাধীনভাবে সন্তান হবে। এই সন্তানই বড় হলে আমি বড় করা পর্যন্ত লালন পালন করব। সে আমারে খাদ্য দিবে, সে আমারে চিকিৎসা দিবে, সে আমারে বাড়ি ঘরে রাখবে, আশ্রয় প্রশ্রয় দিবে, সে আমারে যত্ন করবে। এই আশায় সন্তান নয়, প্রভু গো, তুমি আমার জন্য যথেষ্ট। সন্তানটা আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, মান্নাত করে দিলাম, এই সন্তানকে আমি তোমার দ্বীনের জন্য প্রেরণ করব। যেখানে দ্বীন, ইমান, ইসলাম, ওখানে আমার সন্তান ইসলামের প্রসার করবে, ইমানের প্রসার করবে, দ্বীনের প্রসার করবে। আমার সন্তানকে আমি এই জন্য মান্নাত করে দিলাম। কোথায় থাকতে? জোরে কোন? ফেডে থাকতেই মান্নাত করে দিস। কোরআনের কথা, এই যে বলছি এটা কোরআনের আয়াত, আমার কথা নয়। আল্লাহর কোরআন বলে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ তাআলা তার এই সন্তানটাকে কবুল করছে, একদম উত্তম কবুল, এমন ভাবে কবুল করছে। আল্লাহর কোরআন বলতেছে, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান ভূমিষ্ঠ হইল, বাবা তো আগেই মারা গেছে, সন্তানের বাবা, মহিলার স্বামী। এখন সন্তান যখন ভূমিষ্ঠ হইল, তখন দেখা গেল একটা মেয়ে সন্তান। কি সন্তান? ইন্নী ওয়াদাতুহা উনসা,
সে ডাক দিয়ে কিছু, ও প্রভু, আমি যে একটা মেয়ে সন্তান জন্ম দিছি, তার ধারণা ছিল নবী চলে গেছেন, আল্লাহ তাআলা নবীর বংশ যদি রাখে হয়তো একটা ছেলে দিবে, ছেলেকে আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। এখন মেয়ে হয়ে গেছে, মেয়ে হইলে তো তার পর্দা ফসিদার দরকার আছে কিনা? বড় যত হইবে তাকে রক্ষণাবেক্ষণ, তার হেফাজত, তার ইজ্জত আবরু, ছেলে আর মেয়ে তো একরকম। দুনিয়ায় কোনো নারীকে আল্লাহ নবী বানায় নাই, কথা কম। নবী বানাইছে কাকে? পুরুষকে। কাকে? কারণ পুরুষ নবী হয়ে ফেরাউনের কাছে গেছে, নমরুদের কাছে গেছে, পুরুষ নবী হয়ে আবু জেহেলের কাছে গেছে, আবুল আহাবের কাছে গেছে, কথা কন না। পুরুষরা নবী হয়ে গেছে, ওরা নির্যাতন করছে, পুরুষরা সইছে, পুরুষরা ময়দানে গেছে, পুরুষরা দেশ ছেড়ে গেছে, আবার আইসা দেশে উঠছে, কথা কন। একজন নারী তো রাতে দিনে, শীতে গ্রীষ্মে বর্ষায়, সকালে সন্ধ্যায় রাত্রে গভীরে, দেশে বিদেশে জালেমের কাছে জুলুমের কাছে যাইতে পারে। তার তো নিরাপত্তার বিষয় আছে। এই কারণে নবুয়াত আল্লাহ নারীদেরকে দেয় নাই, এই বোঝা আল্লাহ নারীদেরকে দেয় নাই, কিন্তু সম্মান দিছে নারীদেরকে, নবীদের মা বানাইছে। জোরে কন। নবীরা মায়ের খাদেম ছিল। নবীরা কার খাদেম? জোরে কন। কোন নবী মায়ের সাথে বেয়াদবি করছে? মায়ের খেদমতে অপারগতা করছে? নবীরা মায়ের খাদেম, নারী জাতির খাদেম বানাইছে আল্লাহ তাআলা পুরুষ জাতিকে। নারী জাতির সারা জীবনের একেবারে নিরাপত্তার দায়িত্ব দিছে আল্লাহ পুরুষকে, কথা কন ঠিক না বেঠিক? নারী জাতির দেহরক্ষী বানাইছে আল্লাহ পুরুষকে। নারী জাতিকে আমরা ছোট করি না, ইসলাম ছোট করে না। আমার কথায় কষ্ট পাচ্ছেন? দেখেন এখন এই মহিলা কইতেছে, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি, এখন কি হবে? আল্লাহ বলতেছে, এ মরিয়ম, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি যে কি জন্ম দিছ এটা কে বেশি জানে? জোরে কর। কারণ দিছে কে? তিনি বেশি জানে কি জন্ম দিছ। হে মরিয়ম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন এক মেয়ে দিলাম, মনে রাখবে পৃথিবীতে কোনো পুরুষও এর মতো নেই। সমকালীন পৃথিবীতে এই মেয়ের মতো কোনো পুরুষও হয় না। এমন এক মেয়ে তোমারে দিছি। এই কারণে অনেকেই আমাদের কাছে আসে, হুজুর দোয়া করিয়েন যেন একটা ছেলে হয়। আবার কেউ আসে, হুজুর দোয়া করিয়েন যেন একটা মেয়ে হয়। আবার কেউ দেখা যায় জায়গায় জায়গায় গেলে সংবাদ শোনা যায়, কিছুদিন আগে কুমিল্লার এক ইমাম সাহেব বলছে ওনার আত্মীয়র মধ্যে 4টা মেয়ে হওয়ার কারণে স্বামী 4 মেয়ে আর স্ত্রী ফালাইয়া ভোলা বাড়ি, ভোলায় যে ফালাইয়া থুয়া গেছে, আজকে 10-11 বছর হয়েছে, আর কোনো খোঁজ খবর নেয় না। মেয়ে কেন হইল? ও মিয়া সাহেব, ছেলে বানায় কে? মেয়ে দেয় কে? বন্দা রাখে কে? হিজড়া বানায় কে? এটা কোরআনের কথা, আমার কথা নয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যাকুর। যার ইচ্ছা আমার আল্লাহ মেয়ে দেয়, যার ইচ্ছা আমার আল্লাহ ছেলে দেয়, যার ইচ্ছা আমার আল্লাহ আমিকা বন্দা রাখে, যার ইচ্ছা আমার আল্লাহ হিজলা খুনসা সন্তান দান করে। দেয় কে? আমাদেরকে বানাইছে কে? কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আমারে ছেলে বানাইও? তাহলে আপনি মেয়ে ফাইলে তোর বেজার হন কেন? মেয়ে ফাইলে কোনো বেজার নাই, কথা কন ঠিক না বেঠে? ছেলে হোক মেয়ে হোক আল্লাহ দিবে, কথা কন। আমরা খুশি আছি না নাই? এমন এক মেয়ে দিলেন, কয় ইন্নী সাম্মাইতুহা মরিয়ম, আমি এর নাম রাখছি মরিয়ম। আর দেখেন মায় কইতেছে, ওয়া ইন্নী উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এই কারণে সন্তান হইলে আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ আমার সন্তান, এই সন্তানের সন্তান, সন্তান সন্তান কিয়ামত পর্যন্ত আমার যে বংশধর, এদেরকে শয়তানের থেকে হেফাজত করে তুমি জান্নাতি বানাইও। দোয়া করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দিছে এই দোয়া করবেন। এই দোয়া করছে, মেয়েটাকে আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করছে। ও আমবাতাহা নাবাতান হাসানা, মনে রাখবেন এমনভাবে লালন পালনের দায়িত্ব। আল্লাহ বলছে জগতে 1100 মানুষ প্রস্তাব করছে যে নবীর মেয়ে আমার নাজাতের একটা উসিলা, সারা জীবনের কোনো আমল দিয়ে নাজাত নাও হতে পারে, এই মেয়েটাকে লালন পালন করলে হয়তো আমার আল্লাহ তাআলা হাসরে দাঁড়াইলে নবীর কাছে গিয়ে দাঁড়াইতে পারবো, গো নবী তুমি ছিলে না, তোমার মেয়েটাকে আমি লালন পালন করছি, আমার জন্য একটা উসিলা। এই কারণে 1100 মানুষ দরখাস্ত করছে, আমি তার জীবনের ভার নেব, আমাকে দাও। 1100 থেকে তো দেওয়া সম্ভব নয়। প্রবহমান নদীতে লোহার কলম ফালাও, যার কলম নদীর মধ্যে ভেসে উঠবে। কিসের কলম? লোহার কলম ভেসে উঠবে।
পানি জোয়ার চলবে কিন্তু কলম নড়বে না, দাঁড়াইয়া থাকবে সোজা হয়ে, সেই শুধুমাত্র লালন পালনের ভার পাইবা। 1100 মানুষ লোহার কলম নদীতে মারছে, একজনের কলম বেশি রইছে, এর নাম হইল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। কোরআন বলছে ওয়াকাফালাহা জাকারিয়া, তার লালন পালনের ভার জাকারিয়া নবীকে দিলাম। জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস ইসলাম রে নিয়া, সেই সময় কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে মেহরাবের মধ্যে রাখলেন। ওইখানে তাকে এত সুন্দর নবীর মেয়ে আরেকজন নবী তাকে লালন পালন করেন, এই জাকারিয়া নবী, কথা কন না, জাকারিয়া ইসলাম পাশাপাশি এই এর খালু হইতো, মরিয়ম ইসলামের কি হইতো, খালু হইতো, খালু নবী। তিনি তাকে এই দেখাশোনা লালন পালনের ভার নিলেন। তাকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন মরিয়ম ইসলাম রে। একদিন জাকারিয়া নবী তার রুমে ঢুকে দেখে এমন খাবার পৃথিবীর কোথাও এই খাবারের সাথে মিল নাই। ডাক দিয়া জাকারিয়া ইসলাম বলছে, মরিয়ম আন্নালাকে হাজা, এটা পাইলা কোথায়, এটা পাইলা কোথায়, আন্নালাকে হাজা, কোথায় পাইছো এটা, এমন খাবার তো পৃথিবীতে নাই। মরিয়ম মিসকি হাসিয়ে জবাব দিছে, খালু দুনিয়ার কোথাও এমন খাবার পাওয়া যায় না, হাজা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। জোরে বলেন, খাবার আসে কার পক্ষ থেকে? অথচ নারীরা নবী হয় না, নারীরা ওলি হয়, ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় হয়, ওলি হয়। ওলিদের কাছে জান্নাতি খাবার, আল্লাহর আসমানি খাবার, পরপারের খাবার তাদের সামনে আসছে, পবিত্র কোরআন প্রমাণ দেয়। এই কারণে ওলি আল্লাহদেরকে অস্বীকার করা যায় না, ওলি আল্লাহদের কারামত অস্বীকার করা যায় না। মনে রাখবেন, আধুনিক যুগে এখন ইহুদির দালাল আমাদের দেশে ইসলামী স্কলার দাবি করিয়া লক্ষ লক্ষ মানুষের জমায়েত ঘটায়। রাজনৈতিক চাল চক্র ভিতরে থাকি, উপরে প্রকাশ পায় না। উপজেলা, জেলা, গ্রাম, থানা পর্যায়ে বাস বইরা বইরা লোক নিয়া বড় ময়দানে লক্ষ লক্ষ লোক দেখায়, শুধু ভিডিও ক্যামেরা, ওয়াজের জগতে খোসা দিলেই তারা। কিন্তু দেখবেন ওদের মুখে ওলি আল্লাহদের প্রশংসা নাই, ওলি আল্লাহদের কথা নাই, ওলি আল্লাহদের পথ তারা বাতলায় না। মনে রাখবেন, সংক্ষেপে দিয়ে একটা কথা বলে যায়, অলিদের সাথে হাত রাখলে, হক্কানি অলি যদি কোনো বন্ড, বাতেল, মাজার পূজারী, কবর পূজারী, শিরককারীর কাছে যান, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বাংলায় বলে দিলাম, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যেই সেজদার মালিক একমাত্র আল্লাহ, এই সেজদা যদি দুনিয়ার কোনো মাজারে নিয়ে দেওয়া হয়, আপনারে দুনিয়ার কোনো পীরের পায়ে নিয়ে দেওয়া হয়, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই কারণে সংক্ষেপে বলে গেলাম, কোনো ভণ্ড, মাজারি, কবরি, পীর পূজারি এদের সাথে না হইয়ে হক্কানি শাহ জালাল, শাহ পরান, খান জাহান, শাহ মাকদুম, মাহি সওয়ার, শাহ আমানত, শাহ গরিবুল্লাহ, এইভাবে শাহ সুলতানুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন নকশ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, এই তরিকায় মঈনুদ্দিন চিশতি হ, এই তরিকা যারা আছে, সারসিনা, ফুরফুরা, জৈনপুর এবং তাদের শাখা দরবারগুলোতে যেগুলো হক্কানি অলিরা আছে, যারা পীরেরা সেজদা দেয় না, যারা সিগারেট খায় না, গাঞ্জা খায় না, যাদের মধ্যে বেফরদাগি নেই, যাদের মধ্যে নামাজ থুইয়া মিলাদ পড়ে, নামাজ থুইয়া মিলাদ পড়ে, নামাজ বাদ মিলাদ লই ফেরেশানি, এই মাজারি কবরি এগুলো বাদ দিয়া যদি আপনি ওই হক্কানি অলিদের কাছে যেতে পারেন, যারা আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, ইশরাকের কথা বলবে, আউয়াবিনের কথা বলবে, শাস্তের কথা বলবে, তাহাজ্জুদের কথা বলবে, সকাল সন্ধ্যায় কিছু জিকিরের কথা বলবে, কিছু তসবিহ তাহলিল শিক্ষা দিবে, সুন্নত তরিকায় চলার কথা বলবে, হেদায়েতের পথে হালাল কামাইয়ের কথা বলবে, পর্দা করার কথা বলবে, এদের কাছে যদি আপনি যান, মনে রাখবেন দিন দিন আপনার আমল বাড়বে। কি বাড়বে? আমি বলে গেলাম, আপনি নিশ্চিত লিখে রাখেন, একজন হক্কানি ওলির মুরিদ আর একজন দুনিয়ার কোথাও মুরিদ হয় নাই। এই দুইজন, যিনি হক্কানি ওলির মুরিদ হয়েছেন আর মুরিদ হয় নাই, সমাজের দুইজন ভালো মানুষকে মিলিয়ে দেখবেন, যিনি হক্কানি ওলির মুরিদ হন, দিন দিন তার আমল বাড়ে, আমল বাড়ে, আমল বাড়ে। তার একটা সেকেন্ডও জিব্বা থেকে জিকির ছুটবে না, আস্তে 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 ওলি আল্লাহরা তাকে সেই পথে নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার কথায় কষ্ট পাইছেন? এই কারণে হক্কানি ওলি আল্লাহরা যেখানে আমরা আছি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার যে জিকির করে না, জীবনে কাউকে জিকির করতে বলে না, নিজে দুরুদ সালাম দেয় না, দুরুদ সালামের প্রতি মানুষকে উৎসাহিত করে না, প্রিয় নবীর প্রেমের প্রতি তাদের কোনো ধরনের কোনো, শুধুমাত্র ইসলামিক আন্দোলন, ইসলামিক বিষয়গুলো, কিন্তু নিজে আন্দোলনে তারে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? তারে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমি সংক্ষেপ কথা বলবো। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এই কারণে ভাইয়েরা আমার,
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে খাওয়া। যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আসতে পারে, বলেন তো আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীর কাছে আসতে পারে কি পারে না? জোরে কোন। মরিয়ম ইসলামের কাছে খানা আইছে, আর আমার নবীর কাছে কোনো খানা নাই। তো নবী কেমন? কয় সওমে বেসাল। সব ভাইরা শুনে রাখেন, আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, নবী সওমে বেসাল রাখতেন। শ্রেষ্ঠ নবীর কাহিনীগুলো দেখেন। সওমে বেসাল মানে বিনা ইফতারের রোজা। কিসে? জোরে কন। বিনা ইফতারের রোজা মানে আজকে ভোর রাত্রে ধরেন খাবার খাইছে, সাহারি, রোজার নিয়ত করছে, মাগরিবের সময় যখন হইছে তখন তিনি ইফতার করে নাই, রাত্রিবেলাও রোজা চলতেছে। সাহারির সময় হয়েছে বড় রাত, কিছু খায় নাই, সারা রাতেও নাই, পানিও না, টোটাল খানা বন্ধ। আবার পরের দিন রোজা, আবার পরের দিন সূর্য ডুবার সময় হয়েছে, ইফতার করবে, তাও ইফতার করে নাই, রোজা ধারাবাহিক রোজা চলতেছে, কোনো ইফতারও নাই, সাহারিও নাই। এটার নাম সওমে বেসাল। এটা আমার নবী রাখতেন। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখা কয়, যার জীবনে কোনো গুনাহ নাই, কথা কোন, নবীর জীবনে গুনাহ আছে? যার জীবনে গুনাহ নাই, যার জীবনটাই আল্লাহর জন্য, স্বয়ং আল্লাহর সৃষ্টি, জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি যদি এইভাবে রোজা রাখতে পারেন, তাহলে আমাদের কেমন চলা উচিত? কথা বলেন না, আমাদের কেমন চলা উচিত? সাহাবায়ে কেরাম 4টা সিদ্ধান্ত নিছে। কয়টা? জোরে কন, সবাই বলেন। 1 নাম্বার, জীবনে যতদিন বাঁচবে এই দিনগুলোতে আর কোনো দিন রোজা ভাঙবে না। বছরের 5টা হারাম দিন বাদ দিলে বাকি সারা বছরের সকল দিনগুলোতেই তারা রোজা রাখবে। যদিও নবী সওমে বেসাল রাখে, সওমে বেসালের শক্তি নাই, ওরা ইফতার সাহারি খাবে কিন্তু রোজা রাখবে। কি রাখবে? সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়বে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার, এক চোখের পলক সময়ের জন্য 2 চোখের পাতা একত্র করবে না, সারা রাত ইবাদত করবে। দিনে রোজা, সারা রাত ইবাদত। 3 নাম্বার, স্ত্রীদের সাথে কোনো ধরনের সংসার কার্যে লিপ্ত হবে না, সংসার ত্যাগ করবে, টোটাল এক আল্লাহর ধ্যানে তারা থাকবে, কোনোদিন আর সংসারে ফিরে যাবে না। 4 নাম্বার, ইফতার করবে, সাহারি খাইবে। আমরা যেমন দিনে রোজা রাখলেও সাহারির সময় ভালো ভালো আমিষ জাতীয় খানা খাই, যেন কোনো এফেক্ট না পড়ে। ইফতারের সময় সারা বছর না খাইলেও রোজা রাখলে ছোলা বুট খাওয়ান লাগে, ভালো দামি শরবত, ভিটামিনযুক্ত শরবত, কথা কন না, এটা খাওয়া লাগে। আঙ্গুর, আপেল, মালটা, বেদানা সব খাইলে আমার শরীর ঠিক থাকবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন ইফতার সাহারি খাবে কিন্তু আমিষ খাবে না, কোনো গোশত জাতীয় কোনো শক্তিশালী খাদ্য তারা খাবে না। 4টা কয়টা? সারাদিন, সারা বছর রোজা, হারাম 5 দিন ছাড়া, সারা রাত ইবাদত, সারা জীবনে সংসার কার্যে লিপ্ত হবে না, আর তারা কোনোদিন আমিষ খাবে না, মানে শক্তি জাতীয় খাদ্য তারা খাবে না, কোনো রকম খায়া জীবন বাঁচে, এগুলো তারা খেয়ে শাকসবজি খেয়ে কোনো রকম জীবন কাটাবে। সাহাবায়ে কেরামের স্ত্রীরা কানতে কানতে আম্মা জান আয়েশার কাছে গেছে, আমাকে তো সংসার শেষ। নবীর আমল দেখা সাহাবারা এই সিদ্ধান্ত নিছে। সাহাবাদেরকে নবীজি ডাকছে, সুবহানাল্লাহ কোন, ডাকিয়া কয়, এই সিদ্ধান্ত কারা কারা নিছ? সাহাবায়ে কেরাম মাথা নত করে দিছে, হুজুর আমরা নিছি। নবীজি একটা কথা শুধু বলছেন, ইয়াকুম মিসলি, ইয়াকুম মিসলি, আমার মতো তোমরা কে আসো সে দাঁড়া। আমারে দেখে সিদ্ধান্ত নিছ, ইয়াকুম মিসলি, আমার মতো তোমাদের কে আছে বলো যে হুজুর আমি আপনার মতো। নবীর মতো আমি হইলে, আমার মতো নবী হইলে, নবীর মতো আমি হইলে, আমার মতো নবী হইলে, নবীর সাথে শিরক করলে আল্লাহ জিনা সয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কথা কোন ঠিক না বে ঠিক? নবীজি কি আমাদের মতো মানুষ? একেবারে আমাদের মতো হয়ে গেছে?
ও মিয়া সাহেব একটু কথা বলে যাই, গজারিয়ার ময়দানে আসি, বহুবার আসছি, হায়াতে আর আশা হইতেও পারে নাও হইতে পারে। খোদার কসম আল্লাহর দিকে তাকায়া, প্রিয় নবীর দিন ইসলামের দিকে তাকায়া বলি, কারো কথায়ও নয়, কারো কারণেও নয়, কারো খোঁচায়ও নয়, আল্লাহর কসম পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন আপনার ব্যাপার। দুনিয়া বড়ই মানুষ ভালো মন্দের পক্ষে থাকে, কেউ ভালোর পক্ষে কেউ মন্দের পক্ষে, যার যার তকদির তার ব্যাপার, কার সিদ্ধান্ত পরকালে কি হবে তার ব্যাপার। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমরা ওয়াদম গোলামেরা যা পাইছি শুনে যান। আমার নবী রহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম, দো জাহানের বাদশাহ আল্লাহর হাবিব পেশাব করবেন, কি করবেন? জোরে কন, আরো জোরে। প্রিয় নবী পেশাব করবেন, বৃক্ষগুলোকে আঙ্গুল দিয়ে ইশারা করতেন। জমিনের বুক ছিঁড়ে এসে মরুভূমির মধ্যে চতুর্পাশে একটা গাছ আরেকটা গাছের সাথে লেগে ওয়াল তৈরি করে দিত চতুর্পাশে। আল্লাহর নবী ভিতরে ইস্তেঞ্জা মোবারক সেরে, আল্লাহর নবী হাজতের কাজ সেরে আঙ্গুল দিয়ে ইশারা করলেই গাছগুলো আবার জমিনের বুক ফিরে আগের জায়গায় ফিরে যাইত। নবী চিনেন, নবী চিনা ফরজ, চিনতে না পারলে মানতে কোনোদিন পারা যায় না। আমি যতই বলবো নবীকে মানেন মানেন মানেন, আপনি আমি যদি নবী না চিনি নবীকে মানা যাবে না।